ঢাকার আমিনবাজার ও মাতোয়ালে বর্জ্য থেকে বিদ্যুৎ ওয়েস্ট টু এনার্জি উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নে ৩ মন্ত্রণালয়ের সমন্বয়ে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি পরিবেশ বান্ধব এই প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজারে দৈনিক ৩,০০০ টন বর্জ্য ব্যবহার করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে মেগা প্রকল্প নির্মাণে বিনিয়োগ করছে। ২০২৮ সালের আগস্টের মধ্যে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে, যা আগামী ২৫ বছর নিরবিচ্ছিন্ন সেবা দেবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় B&F কোম্পানি মাতোয়ালে দৈনিক ৩,৫০০ টন বর্জ্য থেকে বছরে ১৫,০০০ টন মিথেন গ্যাস এবং ৮১,০০০ মেগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে। পাশাপাশি এই বহুমুখী প্রকল্প থেকে পরিবেশ বান্ধব ইকোব্রিক্স, সার ও পশুখাদ্য উৎপাদন করা হবে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় বড় ভূমিকা রাখবে। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।